মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের না নতুন আছে একেবারে তাজা, এটা না পরেরটা। জি জি। जब बात पड़ेगा बता देंगे क्या हम लोग कलीमी वाले। सुभानअल्लाह बेशक। जब बात पड़ेगा बता देंगे, जब बात पड़ेगा बता देंगे हम लोग कलीमी वाले हैं। जब बात पड़ेगा बता नारे तकबीर, नारे रिसालत। खुद पे जान लुटा देंगे हम लोग कलीमी वाले हैं। अच्छा सरकार आवाज बोलছে सरकार রাস্তায় আছে মাজমার অবস্থা হবে জানি আমি শেরের মধ্যে বলছি ধরে বলুন मसूद मियां दूल्हा बनकर सुभानअल्लाह बेशक। मसूद मियां दूल्हा बनकर सरकार तो आलम का बेशक। मसूद मियां दूल्हा बनकर सरकार तो आलम का मसूद मियां दूल्हा बनकर सरकार तो आलम का हमें इश्क का जाम पिलाए, हमें इश्क का जाम पिलाए हम लोग कलीमी वाले। सुभानअल्लाह। इश्क का जाम हमें इश्क का जाम पिलाएंगे हम लोग कलीमी वाले हैं। अब মাজমার অবস্থা দেখে তো আমার এটাই মনে হচ্ছে, দেখে তো আসছি আর এখন আবার এটা আমার মন বলছে কি कटरा के कलीमी दूल्हा का। अच्छा আপনারা কি রাগ করে আছেন? আপনারা বলছেন না কেন? মহব্বতে বলেন সবাই সুবহানাল্লাহ। আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনারা নিজের প্রিয় মুর্শিদের নামে বলুন ইয়া কলিমি আল মাদাদ। মাশাআল্লাহ। বুঝতে পারা যাচ্ছে সবাই শুনছেন ধ্যান দিয়ে। আপ দেখেন মাশাআল্লাহ যদুপুর অঞ্চলের সবথেকে বড় কাঞ্চুস এই এলাকা সবথেকে কাছের বন্ধু 10 টাকা দিল। মানে কিছু করিয়ে নাই আমার বন্ধ হলো তাই বললাম সুবহানাল্লাহ। সে দেখো कटरा के कलीमी दूल्हा का बस एक इशारा हो जाए। कटरा के कलीमी दूल्हा का बस एक इशारा हो जाए।
जाए कतरा के कलीमी तुम्हारा कतरा के कलीमी तुम्हारा बस एक इशारा हो जाए ये दौलत उन पे लुटा दे दौलत उन पे लुटा दे हम लोग कलीमी वाले दौलत उन पे लुटा दे हम लोग कलीमी वाले हैं मसरूर पे जान लुटा देंगे हम लोग कलीमी वाले हैं सल्लल्लाहु ताला अलैहि वसल्लम বসুন ইনশাআল্লাহ তাআলা নতুন শেরও শুনতে পাবেন আর কটি কথাও আমরা শুনিব আমরা যেখানে বসে আছি এটা যেমন যেমন জায়গা না বর্তমানে আমরা বসে আছি নবীর ফরমান অনুযায়ী হে কওলে মোহাম্মদ কওলে খুদা ফরমান না বদলা जाएगा बदलेगा ज़माना अल्लाह मगर कुरान না বদলা जाएगा আমার নবীর ফরমান অনুযায়ী আমরা জান্নাতের বাগানে বসে আছি তাই না তো মোহাম্মদ বলুন না সুবহানাল্লাহ জান্নাতের বাগানে বসার সুযোগ সবার এখানেও হবে না ওখানেও হবে জি 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 হযরত গিরামি আমরা নবীর ঘর মাদ্রাসা প্রাঙ্গণে গরিব নওয়াজ মিশনের প্রাঙ্গণে বসে আছি ইনশাআল্লাহ তাআলা দু চার মিনিটে আলে নবীর নুরানি চেহারা জিয়ারত করব আমি আল্লাহর পবিত্র কালামে পাক হইতে যে মুকদ্দাস আয়াতে কারিমা তেলাওয়াত করছি আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাংলাতে সিরা সাদা ভাষায় এর অর্থ মানে হলো এই আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে যেই নবীকে যেই মাহবুবকে প্রিয়তম রাসূল বলে ডাকলেন ওই নবীকে আমরা কে কতটুকু ভালোবাসতে পেরেছি বাবু আমরা তো নবীকে কতটুকু ভালোবাসতে পারিনি আমার মন বলছে আরব দেশের জঙ্গলের হরিণ যতটা নবীকে ভালোবেসেছে আমরা কতটুকু ভালোবাসতে পারিনি মক্কা মুনাওয়ারা মুআজ্জামাত বেজান আগর পাথর আমার নবীকে ভালোবেসে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারা শুকনো খেজুরের গাছ যাকে সুতুনে হান্নানা বলা হয়েছে আমার নবীর প্রেমে মানুষের মতো ফুটে ফুটে কেঁদেছিল আমি বলতে চাইছি মদিনার শুকনো খেজুরের গাছের মতো আমরা নবীকে ভালোবাসতে পারি আল্লাহর কাছে দোয়া করব আলে নবীর ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে কমপক্ষে ওই সুতুনে হান্নানার সাক্ষা দান করে যে আমরা নবীকে আলে নবীকে যেন দিল থেকে ভালোবাসতে পারি বেরাদার তো ওই নবীর ঘর মাদ্রাসার প্রাঙ্গণে আমরা বসে আছি এখন স্পষ্ট কথা আমরা তো নবীকে ডাইরেক্ট কেউ দেখিনি নিজের চোখে যিনারা দেখেছেন ওনারা হলেন সাহাবীয়ে রাসূল আবার ওনাদের মধ্যে সবাই নয় যিনারা দেখেছেন ওনাদের মধ্যে সবাই নয় যিনারা দেখে এই ঈমান এনেছেন ওনারা সাহাবী হয়েছেন আর বাকিটা বরবাদি হয়ে গেছে জি জি যেমন নালায়েক আবু জেহেল আমার নবীকে দেখেছে কিন্তু ঈমান আনেনি যার জন্য দুনিয়াতে তার অবস্থা কি হয়েছে তার বাড়িতে টয়লেট বাথরুম তৈরি হয়েছে হাজীগঞ্জ যায় আর কেউ তো রেগে রেগে যায় পেচ্ছাপ না লাগে তবুও যায় বলে আজকে পেচ্ছাপ করেই যাবো আমি নিজে দেখেছি হযরত গিরামি আপ বুঝতে পারছেন দুশমনে রাসূলের কি অবস্থা হযরত গিরামি চলুন আমরা কয়েকটা কথা শুনি নবীর সঙ্গে সচ্চা ইশক নবীর সঙ্গে সত্যিকারের প্রেম ভালোবাসা যিনারা করেছেন ওনারা ইহজগৎ এবং পরজগৎ দুই জায়গাতেই মঙ্গলময় হয়ে গেছে কিভাবে সংকীর্ণ আকারে কয়েকটি কথা এটি মনে রাখতে হবে আমি কয়েক জায়গায় আমার কালিয়াচক এলাকায় মিলাদে বলেছি অনেকে এখানে বসে আছেন আমি দেখতে পাচ্ছি আল্লাহর নবী কোনদিন
কোন দুশমনকে বদদুয়াও দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুশমনকে বদদুয়াও দেননি, বরঞ্চ যারা আমার নবীকে কষ্ট দিয়েছে আল্লাহ পাকের নিকটে আমার নবী দোয়া করতেন, আল্লাহ গো এরা আমাকে চিনতে পারেনি যে আমি আপনার দয়ার নবী, আমাকে চিনতে পারেনি আমি আখেরি জামানার আউয়াল ও আখির নবী। মাওলা যদি এরা আমাকে চিনতে পারতো তাহলে আমাকে কষ্ট দিত না। আল্লাহ গো আপনি এদেরকে ক্ষমা করে দেন। আমার নবী ক্ষমা করে দিতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন উনার দুশমনদের জন্য যারা নবীকে কষ্ট দিত। তো আল্লাহু আকবার, আল্লাহর নবী দোয়া করতেন যে আল্লাহ এদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আর চলুন ওই ইহুদির একটা ছেলে ছিল, বুঝলেন, জাওয়ান ছেলে, ভাই আমার দিকে কান, জাওয়ান ছেলে। তো ইহুদি এবং ইহুদির স্ত্রী দুইজন সকাল সন্ধ্যা উঠতে বসতে আমার নবীকে কটু কথা বলতো, খারাপ ভাষা ব্যবহার করতো, গালাগালি করতো। ইহুদি জাওয়ান ছেলেটা ভাবলো নিশ্চয় মোহাম্মদে আরবি আমার মা এবং আমার বাবা দুশমন আছে, নচে উঠতে বসতে সকাল সন্ধ্যা আমার মা আর বাবা ওই মোহাম্মদে আরবিকে খারাপ ভাষা ব্যবহার করে, গালাগালি করে, নিশ্চয় লোকটা খারাপ আছে, আমার মা বাবা দুশমন আছে। এটা ইহুদির বেটার ধারণা। ইহুদির ছেলেটা, ইহুদির বেটাটা মনে মনে ফয়সালা নিল কি যে ওই মোহাম্মদ আরবি থাকবে না আমার মা বাবা দুশমন দুনিয়াতে থাকবে। শোনার আগে সবাই বলি নাউজুবিল্লাহ। ছেলেটা মনে মনে ইরাদা করলো কি, ফয়সালা নিল কি, ইহুদির বাড়িটা ছিল মদিনার এক রাস্তার ধারে। ও এটাই ফয়সালা নিল কালকে সকালবেলাতে একটা তলোয়ার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাব, আর মোহাম্মদ আরবি যখন এই রাস্তা দিয়ে যাবে এই তলোয়ার দিয়ে মোহাম্মদ আরবির গর্দন কেটে দেব। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এই ছেলেটা এটা ফয়সালা ও ধারণা রেখেছে যে আমার নবীকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে। বেরাদরানে ইসলাম হযরতে গেরামি তারপর দিন সকালবেলা আল্লাহর নবী মসজিদে নববী শরীফ, আর এদিকে ইহুদির বেটা তলোয়ার, নাঙ্গা তলোয়ার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেল। এই মোহাম্মদ আরবি রাস্তা দিয়ে আসবে, তলোয়ার দিয়ে আমি কাজ তামাম করে দেব। কিন্তু আমার নবী যে ইলমে গায়বের সংবাদদাতা নবী, এই ইহুদির বেটাকে খবর নেই যে নবী আমার ইলমে গায়বের খবরদাতা নবী। আল্লাহর নবী সেই দিন সকাল থেকে ওই রাস্তাটা চলা বন্ধ করে দিলেন যেই রাস্তায় চললে পরে ইহুদির ছেলেটার সঙ্গে দেখা হবে। রাস্তা টোটালি চলা বন্ধ। ছেলেটা সকালে দাঁড়ায়, বিকালে বাড়িতে ঢুকে, নবীর সঙ্গে দেখা হয় না। কয়েকদিন এই মতো কেটে যাওয়ার পর একদিন আবার ওই ছেলেটা দাঁড়িয়েছে, আর আমার নবী মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে ওই রাস্তা দিয়ে চলতে লেগেছেন যে রাস্তায় ইহুদির বেটা দাঁড়িয়ে আছে। এখন আপনারা প্রশ্ন করবেন মাওলানা আমার নবী আজকে আবার ওই রাস্তাতেই যাচ্ছেন, আজকে কি উনি জানেন না? নাউজুবিল্লাহ, জানেন বাবা, কিন্তু উনি যাচ্ছেন কেন? ওনার দয়া হয়ে গেছে, কারণ ইহুদির বেটার নামটা জাহান্নামীদের লিস্টে আছে। আল্লাহ নবীর দয়া হয়ে গেছে, নবীকে মারার জন্য ছেলেটা দাঁড়িয়ে আছে, আমার নবী ওই ছেলেটাকে জান্নাতি বানাতে চলেছে। মায়ার নবী ওই ছেলেটাকে জান্নাতি বানাতে চলেছে। নিজের দুশমনকে আপনার জান্নাতি বানানোর জন্য দয়ার নবী গেছেন। আজ 1400 বছর পর ভারতের ইতিহাস তুলে দেখুন, 800 বছর পেরিয়ে গেল, আমার জন্ম তার বাড়িতে হতো। আল্লাহ বেহতর জানে এই নবীর আওলাদ খাজা মঈনুদ্দিন চিশতি আলমিনের সরজমিনে এসে আমাদের মতো মুসলমানকে জান্নাতি বানিয়েছে। হুজুর সৈয়দি সানাবি মুর্শিদি মোহাম্মদ হুসাইন উরফুল হাদিয়া বাংলাদেশ জমিনে এসেছেন। আমাদের মতো ভোলা ভোলা মুসলমানকে নবীর কলমা পড়িয়েছেন, বেধর্মীকেও কলমা পড়িয়েছেন, নিজের দামানের নিচে জায়গা দান করেছেন। এই গোলামে কালিমি ভুলে যেও না, সিলসিলায় 31 আহলে বেহেশত। বিশাল বড় একটা জমলা দিচ্ছি, এখানে আমার ওস্তাদে গেরামি গন্তব্যের কথা, আমার ওস্তাদের ওস্তাদ বসে আছেন। আল্লাহু আকবার কবীরা, সিলসিলায়ে চিশতিয়ার মুরিদান, শুনে শোনো, বিশাল বড় জমলা দিচ্ছি। কবরে নবী
মহব্বতে বলুন হবেন কিনা? হুজুর বসে আছেন দেখুন হাজী সাহেব, এদিকে মুফতি সাহেব কিবলা, আল্লাহু আকবার কবীরা, কবরে নবী হাজির নাজির হবেন। এই গোলামে কারিমি শোনো, পীরের দামান জানা এখনো ধরনি, মজবুত করে ধরো, জ্বলনে वाला জ্বলতে থাকবে। আরে মুরিদের কবরে পীর হাজির হবে। আমি ওইদিকে যাব, ওইদিকে যাবো ইনশাআল্লাহ। চুপলা করে রাখবেন, উত্তর না নিয়ে ছাড়িয়েন না। যে শব্দ বলে দিলাম অনেকে আছে এরকম করছে, তাই না? কাঁদবে, বলছে আসমানের মাথা খারাপ হয়ে গেছে, জানলে ওরা তো জ্বলবে। আচ্ছা বলেন তো বাবা একটা কথা, বাংলাতে বলছি সবাই বুঝতে পারবে। হাতি দেখেছো? হাতি দেখেননি ভাই? হাতি, যে একটা হাতি যদি রাস্তায় চলে আর পিছনে কুকুর যদি ঘেউ ঘেউ করে, হাতির কিছু করতে পারে? পারে? আর বুঝানো দরকার নেই। মাশাআল্লাহ, সিলসিলায়ে চিশতিয়ার মুরিদা, अरे सिलसिलाए चिश्तिके देखे हमेशा जलने वाला জ্বলেছে, কিয়ামত तक জ্বলবে। জ্বলতে দেখে ও জ্বলতে থাকবে, গাড়ি আমাদের চলতে থাকবে। গোলামে কালিমি জুমলা याद রাখবেন, মুরিদের কবরে পীর হাজির হবেন। গোলাম হয়েছেন, গোলামির পাট্টা গলাতে মজবুতির সহিত শক্ত করে বেঁধে রাখেন। আমি ওইদিকে যাচ্ছিলাম, কিন্তু আল্লাহু আকবার, গাড়ির রুট চেঞ্জ হচ্ছে, জুমলা আলাদা চলে এসেছে। আমি জানি না আমার মাথায় কথাটা কেন চলে আসলো। এটা অন্য কিছু নয়, কালিমির ফয়জান, কালিমির কারাম। আর এই প্রশ্নের উত্তর তো আমি দেব, তার পূর্বে আজকে একজন নয় দুইজন কালিমির লালকে দেখব, নবীর দুইখানা নূরকে দেখব। ইয়া রাসূলুল্লাহ তেরি নসলে পাক রহে, बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब भरा है। একটা নয় দুইটা নূরকে দেখব ইনশাআল্লাহ। অনেকে দেখেননি, ডাইরেক্ট বসে থাকুন। আচ্ছা বলেন তো বাবা, এই মাদ্রাসার ভিত রাখনে वाला কে? হুজুর সৈয়দি খাজা মাসরুর মিয়া কালিমি আলাইহির রহমান, তাই না? আজকে আমি কয়েকটা কথা বলবো, এখানে যত লোক বসে আছেন এটাও মনে রাখবেন। অনেকে বলবে হুজুর কালিমি ডিপার্টমেন্ট, এত বড় ডিপার্টমেন্ট, এতগুলো মাদ্রাসা, আর দাস্তারবন্দি হচ্ছে মাত্র 29টা ছেলে, 30টা ছেলে। এত বড় মাদ্রাসা তৈরি, এত আমরা দান খায়রাত করি, আর মাত্র 30টা। কোন মাদ্রাসায় 150টা হচ্ছে, কোন মাদ্রাসায় 100টা হচ্ছে। এই কালিমি দিওয়ানা, তোমাকে খবর নেই কালিমি ডিপার্টমেন্ট থেকে কতটা আলিম হাফিজার গাড়ি বেরিয়ে যাচ্ছে। আজকে আমি বলবো এই বছর কালিমি ডিপার্টমেন্ট থেকে হুজুর মাসরুর মিয়া তৈরি করা নবীর ঘর মাদ্রাসা থেকে সারা বছরের মধ্যে কটা আলিমে দ্বীন হলো, কটা হাফিজে কোরআন হলো, কটা কারিয়ে কোরআন হলো, কুন্তি করে বলবো। তবে বাবা এটাও বলবো, আজকে একটা সুন্দর নস্কা আমার সামনে চলে এসেছে। যখন আমি কুন্তি বলবো তখনই ওই উত্তরটা পাবেন, ওই নোকতাটা তুলে ধরবো। তবে আজকে দেখবো সাহিবে সাজ্জাদার উপস্থিতি হতে চলেছে, কিন্তু আমি বলবো যে ভাই হুজুর তো আসছেনই, উনাকে দেখে তো আমরা সবাই দাঁড়াবো। उनार मोहब्बत वाला जान मांगो तो जान देंगे, माल मांगो तो माल देंगे, लेकिन ये उससे कभी ना होगा कि नबी का जा हो जवाब देंगे। तो गुलामे कलीमी हुजूर आसार आगे একটা কোন গোলাম হুজুর সৈয়দি খাজা মাসরুর মিয়া কলিমি আলাইহি রহমাত ওয়া রিদওয়ানে গোলামের পাট্টা গলায় নিয়েছেন উনার মোহব্বতে। সুবহানাল্লাহ
চলে দাঁড়িয়ে যান, আগে দিকে যতটা জায়গা পাবেন চেপে চেপে বসেন, আগে চেপে চলে আসেন। রাস্তা করে দেন, আপনারা রাস্তা করে দেন, সরে যান, মা বোনেরা আপনারা